আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী 3.2 এর 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, যদি a প্লাস b সমান m হয় এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। মানে আমাদের কি বলছে, ওগুলো দেওয়া আছে, আমাদের দেখাতে হবে কি m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এটা কি করতে হবে, আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের অঙ্কের শুরুতে যেটা করতে হবে, আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে ওইটা আমরা আগে লিখে নিব খাতায়। ধরো এটা তোমার প্রশ্ন আর আমার নিচের এগুলো খাতা, তো আমরা কি লিখবো, দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে তোমার a প্লাস b সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n। আর একটা কি দেওয়া আছে তোমার, আর একটা দেওয়া আছে a কিউব প্লাস b কিউব সমান p কিউব, ঠিক না? এগুলো কি তোমার দেওয়া আছে, এগুলো কি তোমার দেওয়া আছে। এখন আমাদের করতে হবে কি, m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক না? তাহলে তুমি কি করবে, কি তুমি লিখবা কি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ সমান আমরা কি জানি, আমরা এটা জানি m কিউব প্লাস 2p কিউব। ক্লিয়ার? আমাদের এগুলো দেখাইতে হবে, আমরা এখন এটা আমরা প্রমাণ করবো। দেখো আমরা এম, এই দেখো এখানে আমাদের এম আছে, এই জিনিসটা ফলো করো তুমি, a প্লাস বি সমান এম, আবার এম সমান a প্লাস বি। এটাকে আমরা লিখতে পারি, এম এর জায়গায় আমরা a প্লাস বি লিখতে পারবো। এই দেখো a প্লাস বি সমান এম না, তো যেহেতু আমরা এখানে এম আছে, এম এর জায়গায় তো আমরা লিখতে পারবো a প্লাস বি। দেখো আমরা কি লিখবো, a প্লাস বি, আর উপরে হোল কিউব প্লাস প্লাস 2 এর 2 ইন্টু পি কিউবের মান জানি কি আমরা, দেখো এই যে পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব না, এই পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব না, আমরা পি এর জায়গায় লিখবো তোমার এ কিউব প্লাস বি কিউব। ক্লিয়ার? এখন আমরা দেখো, তোমার এখন একটা জিনিস লক্ষ্য করো, মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্যটা হলো কি a প্লাস বি হোল কিউব। আমি কিন্তু এখানে আগেই সূত্রটা লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। a প্লাস বি হোল কিউব না, a প্লাস বি হোল কিউবের সূত্র জানি কি আমরা, এইটা জানি না, আমরা এইটা বসাই দেবো। এইটার পরিবর্তে আমরা এতটুকু বসাই দেবো, যেহেতু a প্লাস বি হোল কিউবের আমরা সূত্র বসাবো, a প্লাস বি হোল কিউব গায়েব হয়ে যাবে, শুধু সূত্রটা বসবে। সূত্র আছে কি, যেইভাবে আছে ওইভাবে লিখি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। ক্লিয়ার? তারপরে প্লাসের প্লাস, তারপরে তোমার এই 2 আছে না, এটা এইগুলো লাগে গুণ করে দেবো, এই 2 আছে না, এটার সাথে গুণ আকার আছে না, আমরা গুণ করে দেই। কি হবে তাহলে তোমার 2a কিউব প্লাস 2b কিউব, এই 2টা এই দুইটার সাথে আমরা গুণ করে দিছি। ক্লিয়ার? এখন তুমি লক্ষ্য করো আমরা কি করতে পারি, আমরা অঙ্কটা একটু সাজাই আসুন। দেখো এখানে একটা এ কিউব আর এখানে দুইটা এ কিউব, তাহলে এই একটা এ কিউব আর দুইটা এ কিউব যোগ করলে কি হয় তোমার, আমি এখানে দেখাই, এই 2, এই দেখো 2a কিউব প্লাস এই একটা এ কিউব যোগ করলে সমান সমান 3a কিউব। তো আমরা লিখবো কি 3a কিউব প্লাসের প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, আর আমাদের এখানে কি আছে বি কিউব আর এখানে আছে 2b কিউব। এই দেখো এই বি কিউব আর এই 2b কিউব, তো এই দুটো যোগ করলে আমাদের কত হবে, প্লাস আমাদের 3b কিউব হবে। ক্লিয়ার? তারপরে লাইনটা তুমি লক্ষ্য করো, আমাদের সবকটা লাইনের শুরুতে 3 3 3 3 আছে, শুধু 3-র খেলা, আমরা 3 আর রাখতে চাই না, আমরা 3 সরাই দেবো, এত 3 আমাদের পছন্দ না। আমরা কি করব, তাই এই জন্য আমরা 3 কমন নেব। তারপরে কি হবে, 3 যত জায়গায় আছে সব 3 রিমুভ মানে অদৃশ্য হয়ে যাবে, কারণ কমন নিলে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ফলাফল শূন্য আসে। দেখো a কিউব প্লাস 3 আছে, 3 তো কমন নিচে আর হবে না, a স্কয়ার বি প্লাস 3 কমন নিচে আর হবে না, a বি স্কয়ার প্লাস বি কিউব। ক্লিয়ার? তারপরে আমরা আবার একটা জিনিস কমন নেবো, দেখতেছি কি অঙ্কটা বিশ্রী ভাবে দেখা যাইতেছে, অঙ্কটা যে আনবো একটা লাইনে একটা বাই হইতেছে না, আমরা আবার কমন নেই। দেখো 3, তারপরে তোমার একটা ব্র্যাকেট দেই, তোমার ব্র্যাকেট দিয়ে আমরা একটা সংখ্যা কমন নেবো। আমরা কি নেবো এখান থেকে, এখানে এ আছে 3টা, আমাদের 3টা এর কোনো পরিবর্তন নাই, আমরা এই কারণে কি করবো, এ স্কয়ার কমন নেবো, এ স্কয়ার কমন নেবো। দেখো এই দুইটার ভিতরে
এইটার ভিতরে ফার্স্টে কমন নিছি আমরা, এইটার ভিতরে কি নিছি এ স্কোয়ার কমন নিছি, তাহলে কি হবে এই 3টা এ দিয়ে যদি 2টা এ চলে যায় আমাদের থাকে কি একটা এ প্লাসের প্লাস, আর এ স্কোয়ার তো নিচেই ভাগ করলে কি হবে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকবে আমাদের বি থাকবে। তারপরে আমরা এইটার মধ্যে আমরা কি কমন নেব, তুমি বলো কি কমন নিতে পারি। এখানে আমাদের বি আছে কয়টা, 3টে বি, আমাদের 3টে বির কোনো প্রয়োজন নাই, আমরা একটু কমাই, আমরা কি করব প্লাস বি স্কোয়ার কমন নেব, 3টে বি না। তারপরে আমাদের কি আছে এখানে এই এ আছে না, এ লিখবো, আর এই যে বি লক্ষ্য করো, এই যে বি, এই বি স্কোয়ার কাটাকাটি দেয় না, সোজা হিসেব বোঝো কাটাকাটি যায় ভাগ করলে যায়। তারপরে কি, তার কারণে আমরা লিখলাম না, এখন আমরা লিখবো কি প্লাসের প্লাস, আর এই যে 3টে বি আর এখানে 2টে বি, ক্লিয়ার। এই 3টে বি থেকে 2টে বি গেলে থাকে কি আমাদের শুধু একটা বি থাকে, লেখো একটা বি, ক্লিয়ার। এখন তুমি কি করবা, এখন তুমি যেইভাবে আছে এইভাবে করো। এই দেখো এই যে এ প্লাস বি এবং এ প্লাস বি দুইটা কিন্তু এক, এই দুইটার ভিতর থেকে আমরা এখন একটা লিখবো, আমরা একটা লিখবো কিভাবে দেখো, এই 3 তোমার এ প্লাস বি একটা লিখছি না, এখন আমাদের বাকি থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের কি বাকি থাকে, আমাদের বাকি থাকে এইটা, আমাদের বাকি থাকে কি এইটা, ক্লিয়ার না। এখন তুমি লক্ষ্য করো এটা গুণাকার আছে না, এই দেখো 3 ইন্টু এ প্লাস বি সমান আমরা জানি কি, এ প্লাস বি আমরা সমান জানি কি এই এম, এই দেখো এ প্লাস বি সমান জানি কি এম, তাহলে লেখো তুমি এম, তারপরে কি ইন্টু না, ইন্টু থাক সমস্যা নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি আমরা এন, দেখো তুমি এখানে এন লেখো, তাহলে তোমার সমান সমান অ্যান্সার কত আসে, তোমার গুণ করলে 3mn, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ক্লিয়ার ক্লিয়ার। তুমি এইভাবেই অঙ্ক করবো, অঙ্ক একদম সোজা, তুমি একটু অঙ্কটা বারবার দেখবা, রিভাইজ করে দেখবা, এখানে জায়গায় যে জায়গায় বোঝো না স্টপ করে তুমি আবার পিছনে যাই আবার আসো, অবশ্যই বুঝবা এখানে কোনো কঠিন কোনো শব্দ আমি উচ্চারণ করিনি, কোনো কঠিন কোনো ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বুঝাইনি, একদম সোজা একদম সিম্পল ভাবে তোমাদের বুঝাইছি, কিন্তু তোমাদের বুঝতে হবে আমাদের সূত্র কোনটা ব্যবহার করতে হবে। এই দেখছো সূত্রটা, আমরা এই সূত্রটা ব্যবহার করছি, ক্লিয়ার। সূত্র যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমার অঙ্ক মিলবে এবং মান বসাইলেই তোমার অঙ্ক ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে।